কথায় আছে মাছের রাজা রুই, শাকের রাজা পুঁই। আজকে আমি পুঁই শাক রান্না করব। পুঁই শাক রান্না করার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দিব আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো আমি হালকা বাদামি কালার করে ভেজে নেব। পেঁয়াজ বাদামি কালার হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ। লবণ পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এখন দিয়ে দিব ১ টেবিল চামচ রসুন বাটা। রসুন পেঁয়াজের সাথে ভালোভাবে ভেজে নেব কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। আমার পেঁয়াজ রসুন ভেজে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিব ১ চা চামচ হলুদ গুঁড়া, ১ চা চামচ মরিচ গুঁড়া। হলুদ মরিচ পেঁয়াজের সাথে কিছুক্ষণ ভেজে নেব। এতে তরকারির কালার সুন্দর হবে। হলুদ মরিচ তেলের মধ্যে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব সামান্য পরিমাণ পানি। পানি দিয়ে আমি মসলা কিছুক্ষণ কষিয়ে নেব। আমার মসলা কষিয়ে নেওয়া হয়ে গেছে। মসলা থেকে তেল উঠে এসেছে। এখন আমি দিয়ে দিব আগে থেকে কেটে পরিষ্কার করে রাখা পুঁই শাক। আজকে পুঁই শাক রান্নার মধ্যে আমি একটা আলু দিয়েছি। আলু মসলার সাথে কষিয়ে নিয়েছি। আলুর ভিডিও নেওয়া হয়নি। এইবার একটা ঢাকনা দিয়ে ঢেকে ৫ মিনিট রান্না করে নেব। শাক চুপসে যাওয়া পর্যন্ত। ৫ মিনিট পর ঢাকনা উঠিয়ে শাক মসলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। যেই কোনো শাক রান্নার মধ্যে হলুদ মরিচের গুঁড়া কমিয়ে দিতে হয়, এতে শাক রান্না ভালো হয়। এখন আমি দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা রুই মাছ। আজকে আমি রুই মাছ দিয়ে পুঁই শাক রান্না করব। মাছ দিয়ে আরো ১০ মিনিট আমি রান্না করে নেব। নামিয়ে নেওয়ার আগে দিয়ে দিব কয়েক ফালি কাঁচামরিচ। শাকের মধ্যে কাঁচামরিচের ঝাল অনেক ভালো লাগে। আমি খুব সাধারণভাবে রান্না করি। আমার রান্নাগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে সবাই আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।